হ্যালো। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমি খুব প্রবলেমে পড়ে আপনাকে ফোন দিয়েছি ভাইয়া, প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি মধ্যে ফোন দিয়ে দিয়েছেন। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি, আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দিবা বলছিলে? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিল, আপনার দরকার দেখে দিয়ে দিলাম, প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না না প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয়, টাকা গুনে নেওয়া সুন্নাত, আপনি প্লিজ টাকাটা গুনে নিন। তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে, আসি। ভাই আগের বারের মতো কিন্তু বললেন না যে 500 টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে। আরে কি বলো, এবার হচ্ছে আনলিমিটেড অফার, তুমি যা ইচ্ছা অর্ডার করো, এনিথিং। ওকে এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন একটা চিকেন ক্যাশনাট সালাদ আপাতত সার্ভ করেন, ডেজার্ট আমি পরে দিচ্ছি। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে, যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি, অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকাটা ধার চেয়েছিলাম। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, আই এম সো সরি। আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই, বিশ্বাস করো। আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। আমি কিন্তু কিছু মনে করিনি, আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই, আমাকে তো 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। মানে আমি এমনিই আছে একটা গিল ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করতেছো। আপনি কিন্তু অনেক কিউট, এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। বসেন। দেখো এখন থেকে সব রাগ টাক বাদ, আজকে থেকে উই আর ফ্রেন্ডস। আচ্ছা শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, উই আর জাস্ট ফ্রেন্ডস। হয়েছে, এখানেই রেখে দেন, আসি। নীলিমা আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি, কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। তুমি আমাকে বলেছিলে না যে আমি কেন তোমার ফ্রেন্ড হতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি, তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। থ্যাংক ইউ তোমাকে, to make me feel appreciated. এন্ড মিস্টার ফিউরিয়াস আপনার যে কোনো দরকারে সবসময় রেডি। আর মিস্টার ফিউরিয়াস এর মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। আসি।